এত মজার জলপাইয়ের আচার একবার না খেলে মিস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখানে জলপাইগুলো কেটে নিয়েছি দুই সাইড থেকে। এখন এখানে আস্ত পাঁচফোড়ন, রসুন এবং তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আচারে তেল একটু বেশি না দিলে আচার নষ্ট হয়ে যায়। তো এগুলো একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে এখন জলপাইগুলো দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে এখন এখানে মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব নেড়েচেড়ে। এখন এখানে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আর দিয়ে দিব এখানে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। তো এখানে 2 টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ব্যাস, আচারটা খুবই টেস্টি হয়েছিল। ভালো লাগলে ভিডিওটা